আপনি যদি প্রথম বর্ষে থাকেন তাহলে আপনার কি করা উচিত বা কি করলে আপনার জন্য ভালো হয়? আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি প্রথম বর্ষে কি করছি বা আমি যদি এখন প্রথম বর্ষে থাকতাম তাহলে আমি আরও এক্সট্রা কি করতাম। প্রথম বর্ষে থাকা অবস্থায় আপনার প্রথম কাজ হলো পড়াশোনা করা। আপনার যে সাবজেক্টেই ভর্তি হন বা যেটা মানে আমাদের এক মধ্যে একটা টেন্ডেন্সি কি যে আমাদের ফ্যামিলিগত বলেন বা আমাদের দেশের যে কালচার বা সোসাইটিতে এরকম একটা আছে যে প্রথমে বলে কি কোনো মতে এইচএসসিটা একটু পাস কর আর পড়া লাগে না। তারপর যখন ইন্টারে উঠি তখন বলে না ইন্টারটা পাস কর আর পড়া লাগে না, ভার্সিটিতে উঠলে খালি চিল আর চিল, তাই না? পর ভার্সিটিতে ওঠার পরে কিন্তু আমরা বুঝে যাই আসলে ভার্সিটিতে মানে প্যারাটা কীরকম। কিন্তু আমরা ওই যে প্রথম বর্ষে আমরা অতটা বুঝি না, কীরকম বুঝি না, আরে শুনেই আসছি তো ভার্সিটিতে পড়া লাগে না, চিল আর চিল হয়ে যাবে কিন্তু আদৌ হয় না। আপনি যদি আপনার সিজিটা ভালো রাখতে চান তাহলে প্রথম বর্ষ থেকেই আপনার একটু সিরিয়াস হতে হবে, কারণ প্রথম বর্ষে যে কোর্সগুলো পড়ানো হয় এটা একটা বেসিক কোর্স। দেখা যাচ্ছে আপনার যদি মূলটাই যদি না ঠিক থাকে মানে ভিতটাই যদি না ঠিক থাকে তাহলে উপরের দিকে তো ভালো হয় না। আর প্রথম বর্ষে সিজিটা একটু ভালো করা যায়, যেটা পরের সেমিস্টারগুলোতে আর করা যায় না বা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য দেখা যাচ্ছে প্রথম বর্ষে আপনার প্রথম কাজ হলো পড়াশোনা করা, আপনার সিজিটা যতদূর সম্ভব ভালো করা। আপনাকে হয়তো অনেক মোটিভেশন দেবে, আরে সিজি ম্যাটার করে না, এটা হচ্ছে ওটা হচ্ছে, আরে ভাই আপনার কাছে কিছুই নাই, এখন যদি আপনার সিজিটাও না থাকে তাহলে আপনি কীভাবে কী করবেন? এই জন্য মূল ইয়ে হচ্ছে আপনার সিজিটা ঠিক রাখা। এবং যে যাই বলুক আপনার সিজি যত ভালো হবে আপনার কনফিডেন্ট বলেন সব জায়গাতে আপনার একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হবে। আপনার যদি সিজি ভালো থাকে তাহলে আপনার মধ্যে ওই হীনমন্যতাটা থাকবে না। সিজি অন্তত সিজির জন্য আপনার যে হীনমন্যতা কাজ করে ওই হীনমন্যতাটা আর কাজ করবে না। তখন আপনার মধ্যে একটা সেলফ যে একটা কনফিডেন্ট আছে ওটা বিল্ড আপ করবে। সো এর জন্য হলো আপনার নিজের কনফিডেন্ট বুস্ট আপের জন্য হলেও আপনার সিজিটা দরকার আছে, অন্য কোনো জায়গায় লাগুক বা না লাগুক। আপনার যদি ভাইবার ক্ষেত্রে হয় ভাইবাতে তো আপনার মার্কশিট যাবে বা আপনার সিজিটা যাবে, তখন তো তারা ভাইবা বোর্ডে যারা থাকেন চাকরি ভাইবা বোর্ডে বা অন্য কোনো জায়গায়, তখন কিন্তু তাদের কাছে আপনার সিজি দেখে আপনাকে প্রাইমারি যে আপনাকে হচ্ছে যে আপনার সম্পর্কে একটা ধারণা নিয়ে আসবে। আপনার সিজিটা ভালো থাকা মানেই হলো আপনি আপনার একাডেমিক লাইফে একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলেন, ভালো একটা কিছু আপনি যা আপনার টাস্ক ছিল সেটা আপনি হচ্ছে ভালোভাবে পূরণ করছেন। এর জন্যই আপনার সিজিটা ভালো আছে, মানে আপনার প্রতি যে তাদের যে একটা ইমপ্রেশন ওটা ভালো হবে। সো আপনার মধ্যেও একটা কনফিডেন্ট ভালো কাজ করবে, অথবা কনফিডেন্ট না কাজ করলেও আপনার মধ্যে ওই হীনমন্যতাটা সিজি বিষয়ে আপনার কোনো টেনশনই করা লাগবে না। সো এর জন্য হলো এই সিজিটা ভালো করার প্রথমই হয়েছে প্রথম বর্ষ থেকেই ভালোভাবে পড়াশোনা করা। এই জন্য প্রথম বর্ষে প্রথম কাজ হলো পড়াশোনা করা, সিজিটা ভালো রাখা। যে যাই বলুক সিজি ডাজেন্ট ম্যাটার, সেটা পরে দেখা যাবে। তারপর হলো আপনি যদি চাকরির বাজার মানে আপনি সেট করেন যে আপনি কী করবেন, আপনি বেসরকারি চাকরি করবেন, দেশের বাইরে যাবেন, নাকি এন্টারপ্রেনার হবেন, নাকি হচ্ছে সরকারি চাকরি করবেন। এখন প্রথম বর্ষে আমরা অনেক বেশি আবেগে থাকি। কীরকম আবেগে থাকি? আমি চাকরি করবো না, চাকর হব না, আমি তো বিদেশে চলে যাবো, আরে আমি তো ভার্সিটির টিচার হবো, স্কুল কলেজে আমি হচ্ছে টপার ছিলাম, এটা ছিলাম এটা ছিলাম, আরে ভার্সিটিতেও আমি হয়ে যাবো, ভার্সিটির টিচার হয়ে যাবো, এটা হচ্ছে ওটা হচ্ছে। সেটা ভার্সিটি হতে পারে, আপনি প্রাইভেটে ভার্সিটি হতে পারেন, এটাও হতে পারে, বা ন্যাশনালে থাকলে ওটাও হতে পারে, এরকম একটা ইন্টেনশন কাজ করে, তাই না? কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। আপনি যদি কোনো একটা, যেমন আমার ডিপার্টমেন্টে আমি দেখছি যে অনেক ছেলে পেলে, কারণ আমার ক্লাসের সবাই কোনো কলেজ স্কুল কলেজের ফার্স্ট সেকেন্ড থার্ড বয় এরকম টাইপের ছিল। তো সবার মধ্যে একটা এরকম টেন্ডেন্সি ছিল, আরে মই কি হনুরো টাইপ। কিন্তু প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষ যাওয়ার পরে সবার মধ্যে একটা রিয়েলাইজেশন চলে আসে যে আসলে আমরা যেভাবে চিন্তা করছিলাম ব্যাপারটা ওই রকম না। সো আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার। তো এখন থেকেই দরকার, কারণ কি মানে আমরা ভার্সিটি টিচার চাইলেই সবাই হতে পারবো না। সো যারা টপের দিকে আছে তারাই হতে পারবে। আর বাকি সবদের কী করা লাগবে? অন্য সেক্টরে যাওয়া লাগবে। আমি কি প্রাইভেট সেক্টরে যাবো নাকি পাবলিক সেক্টরে যাবো, ওইটা ডিসিশনটা পরে আসে। সেটা হয়তো আমরা ওই সময় বুঝি না, কিন্তু শেষ করার পরে অনার্স মাস্টার শেষ করার পরে আমরা বুঝি যে আমরা কোন দিকে আমরা কোয়ালিফাইড, প্রাইভেট সেক্টরে নাকি পাবলিক সেক্টরে। এই জন্য দেখা যাচ্ছে সবাই পরে আমরা হচ্ছে চাকরির প্রস্তুতি নেই, যেটা কিনা অনেক আগে থেকে আমাদের নেওয়া উচিত ছিল। সো এইভাবে এই ডিসিশনটা আপনাকে ইয়ে করেন যে আপনি বাইরে যাবেন, বেসরকারি জব করবেন নাকি নাকি সরকারি চাকরি করবেন। সো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বোঝেন, বড়দের সাথে বোঝেন, আর সিনিয়রদের সাথে একটু সম্পর্ক রাখেন। সিনিয়রদের সাথে সম্পর্ক রাখলে কী হবে, আপনি শীত থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির বাজার বা ভবিষ্যতে কী হতে পারে এই সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে। শুধু সিনিয়রদের সাথেই না, অন্য অন্য ফ্রেন্ডের সাথেও রাখেন, অন্য অন্য ডিপার্টমেন্টের ছেলেপেলেদের সাথে একটু লিঙ্ক আপ রাখেন, অন্য অন্য হলের বা অন্য অন্য ভার্সিটির সবার সাথে একটা লিঙ্ক আপ তৈরি করেন। লিঙ্ক আপটা ভবিষ্যতে অনেক কাজে দেয়। আমি একটা কথা বলি, আমি একবার সোনালী ব্যাংকের মেইন অফিসে গেছিলাম। তো তখন দেখা যাচ্ছে ওইখানে আমার ভার্সিটির এক সিনিয়র ভাই, উনি ওইখানে আসেন। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোন হলে ছিলাম। আমি বলছিলাম মহসিন হলে ছিলাম, আমি হলে ছিলাম না। তখন বলছে তাহলে তো পুকুরে কখনো ইলিশ মাছ হয় শুনছেন? আমি বলছি হয় না, তবে নরসিংদীর কোনো একটা পুকুরে নাকি পাওয়া গেছিলো, এরকম 7টা ইলিশ মাছ পাওয়া গেছিলো। তো একটু হাসলো, তো বলে যে পুকুরে নর্মালি ইলিশ মাছ হয় না।
তো আপনি যদি ভালো একটা লাইফস্টাইল বা অনেক কিছু বাস্তবতা ফেস করতে চান তাহলে আপনাকে হলে থাকতে হবে। হলে থাকলে অনেক মানুষের সাথে লিঙ্ক আপ হয়। আপনার তো সম্ভবত ওই ক্লাসের কয়েকটা ফ্রেন্ড আর বাসের কয়েকটা ফ্রেন্ড ছাড়া আর কোনো ফ্রেন্ড নাই। আমি তখন বলছিলাম যে না, আমি তো একটু ভিডিও টিডিও বানাই, এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক হলেই আমার হচ্ছে কিছু কিছু ফ্রেন্ড আছে। তো আমার এই লিঙ্ক আপ এখন আমি ফিল করি আসলেই তো যে আমার অনেক ফ্রেন্ড আছে অনেক ডিপার্টমেন্টে, প্রত্যেকটা হলে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলেই আমার ফ্রেন্ড আছে। তো ওই যে দেখা যাচ্ছে তারা কিন্তু আমার সাথে পড়ে নেই, জাস্ট আমার ভার্সিটির, তারা সিনিয়র জুনিয়র বা আমার ব্যাচমেট সবাই আমায় চেনে, জাস্ট আমি ভিডিও বানাইছি, প্লাস আমার তাদের সাথে একটা লিঙ্ক আপ আছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম কি। যে এরকম লিঙ্ক আপ তৈরি করে দেখেন যে অনেক একটা সুবিধা তৈরি হবে আপনার, আপনি বুঝতে পারবেন তখন। সো লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করেন। লিঙ্ক আপ তৈরি এখন কীভাবে করবেন, আমি বলছি না যে আপনাকেও ভিডিও বানাতে হবে, আপনি বিভিন্ন ক্লাবগুলোতে যুক্ত হতে পারেন, বা অন্য কোনো কর্মশালায় স্কিল ডেভেলপমেন্ট যেটা আপনার করা দরকার, সেটা হচ্ছে আবৃত্তি করতে পারেন, গান অভিনয় বা যেগুলো আছে, বা ডিবেট করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি শুধু ভার্সিটিতে একটা সিজি সার্টিফিকেট নিয়ে বের হবেন তা না, আপনি অন্য অন্য কিছু করেন, যে কোনো ক্লাবে যেতে পারেন, এগুলোর মাধ্যমে আপনার হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টটা হবে। আপনার কথাবার্তা বা গ্রুমিং যেটা বলে সেটা সব কিছুই হবে যদি আপনি এগুলোর মধ্যে থাকেন। যেমন আপনি ভাষা শিখতে পারেন, বিভিন্ন স্কিল শিখতে পারেন। আমি ভাষা শিখছিলাম, আইএমএলএতে ভর্তি হয়েছিলাম স্প্যানিশে, তখন দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে শুধু তো আমার ক্লাসেই ভর্তি হয়, আমার ব্যাচেরই ভর্তি হয় নাই, দেখা যাচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আসছে। বিশেষ করে দেখা যাচ্ছে ওখানে টিচার যিনি ছিলেন উনি ছিলেন স্প্যানিশ শেখানোর জন্য আসতো, উনি ছিলেন প্রফেসর পাওলা। তো তখন দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে আলাদা একটা এনভায়রনমেন্ট, ওখানে দেখা যাচ্ছে আরেকটা লিঙ্ক আপ তৈরির একটা সুযোগ তৈরি হয়েছিল আমার। যদিও আমি পুরো 1 বছর করিনি, দেখা যাচ্ছে 7-8 মাস পরে আমি আর তেমন রেগুলার করিনি, কারণ আমার এখানে ডিপার্টমেন্টের অনেক প্রেশার ছিল, বা দেখা যাচ্ছে যে ওই পরীক্ষার কারণে দেখা যাচ্ছে বা এদিকে ভিডিও মেকিং সব মিলে দেখা যাচ্ছে আমি আর ওইখানে পুরো 1 বছর কন্টিনিউ করিনি, যদি ওটা 1 বছরের কোর্স ছিল। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারেন। স্মার্ট হওয়া যতটুকু পারেন, আপনি যা আছেন তার থেকে একটু সুন্দর হওয়ার চেষ্টা করেন। কথাবার্তা স্মার্ট, আমি শুধু বলছি না চেহারাই সুন্দর হবেন, আমি বলছি গেট আপ, পোশাক আশাক, চাল চলন, কথাবার্তায় আপনি একটু স্মার্ট হওয়ার চেষ্টা করেন। স্মার্ট হলে কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আরও একটা কথা আছে না যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। আপনাকে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে আপনাকে দেখে বিচার করে, যে আপনার কথাবার্তা, আপনার চেহারা, গেট আপ, এসব দেখে আপনাকে মানুষ প্রথমে বিচার করে, তারপর আপনার কী গুণ আছে না আছে সেটা পরে তারা বের করার চেষ্টা করে। এর জন্যই একটা কথায় মাথায় রাখি, আমি এখন রাখি, দর্শনদারি তারপর গুণ বিচারি। আপনার দর্শন দেখে ফার্স্টে আপনার উপর একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, তারপর হচ্ছে আপনার গুণটা বের করার চেষ্টা করে সবাই। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি আগে বিবি ফ্যাকাল্টিতে ছিলাম, বিজনেস ফ্যাকাল্টিতে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের, ওটা ছেড়ে আমি ইকোনমিক্সে চলে আসছি। কিন্তু বিবিএ ফ্যাকাল্টিতে দেখা যাচ্ছে যেরকম একটা প্রেজেন্টেশন বলেন, তারপর ভাইবা, তারপর হচ্ছে গেট আপের উপর বা স্মার্টনেস, এটা একটু শো আপ করার খুব একটা টেন্ডেন্সি থাকে। তো ওইখানে ওই চালটা মানে চলনটা আর কি আছে, কিন্তু আমার ডিপার্টমেন্টে ওইরকম তখন শুরু হয়নি, এখন হালকা পাতলা শুরু হয়েছে আমি শুনছি, কিন্তু আমাদের সময় ওইরকম ছিল না যে প্রেজেন্টেশন বলেন বা এরকম। দেখা যাচ্ছে ওই জিনিসটা আমাদের মধ্যে বিল্ড আপ হয়নি, যেটা বিবিএর স্টুডেন্টের মধ্যে থাকে। তো তখন আমি আফসোস করতাম, আরে আমি যদি বিবিএতেই থাকতাম তাহলে তো দেখা যাচ্ছে আমার মধ্যে এই ইমপ্রুভমেন্টগুলো চলে আসতো, কথা বলা, প্রেজেন্টেশন, গ্রুমিং, বা হচ্ছে ড্রেস আপ। মানে আমি দেখতাম যে আমার কিছু ফ্রেন্ড, তাদের সাথে আমার একটা অনেক বেশি ডিফারেন্সিয়েট করা যেত আর কি, তারা কতটা ইমপ্রুভ করছে ওই সব বিষয়ে আমি সেটা করিনি। তো তখন আমার আফসোস জাগতো। তো তখন আমি নিজে নিজে একটু ট্রাই করতাম যে কীভাবে আমার স্পোকেনটা ঠিক করা যায়, কথা বলার স্টাইলটা ঠিক করা যায়। ভিডিও বানানোর থ্রুতে দেখা যাচ্ছে আমার এই কিছু হয়তো ইমপ্রুভ হয়েছে, আমি জানি না কতটুকু হয়েছে, বাট কিছু হয়তো ইমপ্রুভ হয়েছে। কিন্তু আমি আফসোস ছিল যে আমি যদি বিবিএতেই থাকতাম তাহলে হয়তো আমার ওইগুলো হয়তো মানে বিল্ড আপ হয়ে যেত আর কি অটোমেটিক্যালি, যেটা আমার হয়নি। তো আপনারাও চেষ্টা করেন যতটুকু পারা যায় আপনার কথাবার্তায়, তারপর হচ্ছে গেট আপে, তারপর হচ্ছে গ্রুমিংয়ে যেটা আছে, পশ্চার, গেস্টার, যা কিছু আছে সব কিছু মিলে আপনার যাতে হচ্ছে একটা স্মার্টনেস ফুটে ওঠে। আপনার কথাবার্তা আপনাকে সুন্দর লাগে, আপনার কথা যাতে সুন্দর হয়, আপনাকে দেখতে যাতে সুন্দর হয়। আমি বলছি না যে আপনার কালো বা যে যাই হোক, যতটুকু পারেন সুন্দর সুন্দর হওয়ার চেষ্টা করেন, কারণ আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। তো এই জিনিসগুলো কিন্তু আপনি বিল্ড আপ করতে পারেন আস্তে 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 আস্তে। এখন আপনি যদি চাকরি বাজার হয় তাহলে চাকরি বাজার সম্পর্কে হয়তো একটু টুকটাক ধারণা রাখতে পারেন, যেমন জব সলিউশন কিনতে পারেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি, সেটাও হয়তো দেখতে পারেন, বুঝতে পারলেন কি না। তো প্রথম বর্ষটা হচ্ছে মানে ওই যে সব কিছু না ভিত, মানে নিজের মধ্যে একটা যে ভিত যদি ভালো হয়, একটা বিল্ডিংয়ের ভিত যদি ভালো হয় তাহলে উপরের দিকে ভালোভাবে মানে এটা লাস্টিং হয় আর কি। তো এই জন্য প্রথম বর্ষে আপনি হচ্ছে পড়াশোনা থেকে শুরু করে সেলফ ইমপ্রুভমেন্টের যত কিছু আছে আপনার ভিতটা ঠিক করার চেষ্টা করেন। আপনার ভিত ঠিক হলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি অনেক কিছুই আপনি পাবেন, যেটা হয়তো
মানে আপনি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আসলে কী পাইছেন, এই আর কি। মানে অন্যদের থেকে আপনি একটু নিজে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন। মানে তখন দেখবেন যে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট হলে আমি দেখবেন যে যারা আপনি হয়তো যেটা করছেন বা অন্যরা যেটা করেনি তাদের থেকে আপনাকে একটু হলেও ডিফারেন্সিয়েট করা যাবে। তো প্রথম বর্ষ থেকে যদি আপনি এসব কিছু করার চেষ্টা করেন তাহলে আমি আশা করছি আপনার ভবিষ্যৎ জীবনটা আরেকটু ভালো হবে, আরেকটু মানে আপনার মনের মতো হবে। তো সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।